জমে উঠেছে প্রভাকর ক্লাবের নির্বাচন। জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন প্রভাকর ক্লাবের আসন্ন কার্যকরী পরিষদ দ্বিবার্ষিক নির্বাচন 2025-26 নির্বাচন। সকাল 10টা থেকে শুরু হওয়া নির্বাচন চলবে বিকেল 4টা পর্যন্ত। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। ক্লাবের নির্বাচন অনেক আনন্দ উৎসব পরিবেশে হচ্ছে। প্রতিটা প্রার্থী প্রতিটা ভোটার অনেক আনন্দ উপভোগ করছে। বাইরে থেকে অনেক বিভিন্ন জায়গাতে পরিদর্শকরা আসছেন, ওনারাও যথেষ্ট আবেগ আপ্লুত হয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। অনেক সুন্দর একটা নির্বাচন হচ্ছে, স্বচ্ছ নির্বাচন। এটা আসলে আমাদের ক্লাবের জন্য একটা ঐতিহ্য। তো ইনশাল্লাহ আশা করি নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আমাদেরকে একটা সুন্দর ক্যাবিনেট উপহার দেবেন। ইনশাল্লাহ আমরা মনে করি সকলে আমাদের যোগ্য প্রার্থীরা সফল হবে এবং ওরা জয়ী হবে। ইনশাল্লাহ আমরা চাই যোগ্য প্রার্থীরা এখানে জয়ী হয়ে আমাদের সমাজের উন্নয়নের ধারাটা যাতে বজায় রাখতে পারে, ওটা আমরা চাই আমাদের সমাজ আর আমাদের পরিবেশটা যাতে উন্নতি হয়, ওইটাই আমরা আশা করছি ইনশাল্লাহ। এটি যেহেতু পাওয়ার ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব, তো একটি আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। সব ভোটাররা উপস্থিতি এখনো বাকি আছে, আমি তাদের উপস্থিতি কামনা করছি এবং তাদের যোগ্য প্রার্থীকে যেন নির্বাচিত করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যায়। এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন 17 জন, মোট ভোট সংখ্যা 244 জন, যেখানে কিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 6 জন প্রার্থী। সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ও পর্যবেক্ষণ নেতৃবৃন্দরা। সবার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমার মনে হয়েছে একটা চমৎকার নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের জন্য একটা অনকরণীয় ইলেকশন হিসেবে বিবেচিত হবে। কারণ আমরা যারা স্বেচ্ছায় কাজ করতে চাই তারাই ক্লাব করি। এখানে কেউ লাভের আশা নিয়ে কেউ করে না, কিন্তু সমাজের উন্নয়নের জন্য এই সমাজকর্মীরা সবাই কাজ করে। তারা প্রতি 2 বছর অন্তর তাদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করেন। আমাকে প্রধান নির্বাচন করা হয়েছে, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি পার্সোনালি ইমপ্রেসড। এই যে এই বিবিরহাটের হামদারবাগ এলাকার এই মানুষগুলো, এরা মুরব্বীরা সহ যেভাবে সবাই পুরাতন নতুন সবাই মিলে যে সুন্দরভাবে এই এলাকাটি পরিচালিত হয়, এটা আমাদের প্রত্যেক এলাকায় যদি এভাবে সামাজিক সংগঠনগুলো মানুষকে একত্রিত করে বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটি নিয়ে যদি আমরা সবাই একসাথে কাজ করি, তাহলে আমাদের সবার অনেক সুন্দর হবে, আমাদের ক্লাবগুলো অনেক সুন্দরভাবে পরিচালিত হবে। আমাদের মুরব্বীরা এখানে যেভাবে গাইড করেন, অন্যান্য এলাকায় যদি মুরব্বীরা এই যুব সমাজকে গাইড করেন, আমার বিশ্বাস আমাদের সমাজ অনেক সুন্দর হবে। 2 বছর মেয়াদী গঠনতন্ত্র হয়ে 2 বছর মেয়াদী কার্যপরিষদ নির্বাচন হচ্ছে। আমাদের প্রধান নির্বাচন কমিশন মহোদয় অলরেডি বলেছেন, আমরা আসলে খুবই আনন্দিত যে এখানে খুবই স্বচ্ছতার সাথে একেবারে স্বতঃস্ফূর্ত সবাই, বৃদ্ধ থেকে শুরু করে এলাকার সবাই, ইয়াং থেকে শুরু করে সবাই স্বতঃস্ফূর্ত আসছে ভোট দেওয়ার জন্য। আমরা খুশি, আমরা এই পর্যন্ত কোনো অভিযোগও পাই নাই। একেবারে নিরপেক্ষভাবে আমরা ভোট নিচ্ছি। আমরা আশা করি শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারবো। তো এই জন্য এই এলাকাবাসী যে সদস্যগুলো আছে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে নির্বাচন কমিশন যারা আছে সবাইকে। আজকে এই যে নির্বাচনটা আমরা পরিদর্শন করে দেখতেছি, এই যে 17 বছর যাবৎ সাধারণ জনগণ বাংলাদেশের আসলে সত্যিকার ভাবে ভোট দিতে পারে নাই। আজকে যে পরিবেশ দেখতেছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা ভোটার তারাও এসেছে, যারা ভোটার না তারাও এসেছে। এই নির্বাচন দেখে আসলে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল বলে আমি মনে করি। কারণ নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, একটি ক্লাবের নির্বাচনে একটি জাতীয় নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি এলাকাবাসীকে, এই এলাকার জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিকে নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হোক না কেন, তাকে নিয়ে একসাথে প্রভাকর ক্লাবে ও এলাকার উন্নয়নে কাজ করবে বলে জানান প্রার্থীরা। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন
দূর দূরান্ত থেকে অনেকে এসেছে। আরো যারা ভোট দেওয়ার বাকি আছে ইনশাল্লাহ 4টার ভিতরে চলে আসবেন। সুন্দর ভোট গ্রহণ, সুন্দর ব্যবস্থাপনা, এইরকম ব্যবস্থাপনা ভোট আমি বিগত সময়ে কখনো দেখিনি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 2025-26 সেশনের ভোট গ্রহণ এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ আমি যা শুনছি দেখছি আমার অবস্থান ভালো আছে। ইনশাল্লাহ আমরা বাকিটার রেজাল্টের অপেক্ষায় আছি। উড়োজাহাজের জয় হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আমি শেখ মোহাম্মদ সাইদুল্লাহ, আমি প্রভাকর ক্লাবের প্রার্থী। আমার প্রতীক 5, আমি সভাপতি প্রার্থী। তো সকাল থেকে 10টার পর থেকে উৎসবমুখর ভোট শুরু হয়েছে। ভোটাররা খুব সুন্দর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিচ্ছেন। আমরা খুশি। প্রত্যাশা তো সবাই করে একটা ভালো রেজাল্ট, সবাই তো জয়ের প্রত্যাশা করে, আমিও জয়ের প্রত্যাশা করছি। প্রভাকর ক্লাবের দ্বিবার্ষিক কাজী বৈঠক সাধারণ নির্বাচন হচ্ছে। সকাল থেকে বৃষ্টি ছিল, তবে এখন বৃষ্টি নেই। আমাদের এই সদস্যদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমার ধারণা এখন প্রায় 40% ভোট কাস্ট হয়ে গিয়েছে এবং অনেকে এখনো ভোট দেওয়ার জন্য লাইনে আছেন। আমরা চাচ্ছি একটি সুন্দর পরিবেশের মাধ্যমে নির্বাচনটা সুসম্পন্ন হবে এবং যারা বিজয়ী এবং বিজিত উভয় পক্ষে যাতে যে ফলাফল হয় সেই ফলাফল যাতে মেনে নেয় সেই প্রত্যাশা আমি রাখতেছি এবং আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মার্কা হচ্ছে বটগাছ। আমি সকলের দোয়া প্রার্থী। সংগঠন প্রভাকর ক্লাব বরাবর মোড়ে 2025 সালে আজকে ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের আমাদের সার্বিক পরিস্থিতি মাসাল্লাহ খুবই ভালো। প্রত্যেক সদস্যরা উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞান ছাত্রবতা আশা করি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আলহামদুলিল্লাহ সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট অংশগ্রহণ করছে, আশা করছি আলহামদুলিল্লাহ আমরা যদি কামিয়াব করা ইনশাল্লাহ আমরা সফল হব। ইনশাল্লাহ খুব আনন্দ উৎসব পরিবেশ করে নির্বাচন হচ্ছে। তবে আমি আশাবাদী ইনশাল্লাহ আমি জিতবো ইনশাল্লাহ। অবশ্যই ভোটার উপস্থিতি প্রায় অনেক 80% পর্যন্ত এখন ভোটার ভোট কাস্ট হয়েছে। ইনশাল্লাহ আমি আশাবাদী আমার সদস্যরা আমাকে ইনশাল্লাহ জয় হচ্ছে বই মার্কা কারিগর যুব বিষয়ক সম্পাদক। ইনশাল্লাহ আমি আশাবাদী। আমার নাম মোহাম্মদ ইদারুল আলম, আমার মার্কা মোটরসাইকেল। আমি যদি নির্বাচিত হই আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাধিক চেষ্টা করব এবং এলাকার মধ্যে সামনে করোনা কালীন অবস্থায় ছিলাম, এখন সামনে থাকবো। করোনা কালের অবস্থায় আমাদের এলাকার মানুষজনের পাশে যাইয়ে আমি তাদের সেবা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই। প্রভাকর ক্লাব নির্বাচনে ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীরা বিজয়ী হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ বিডি, চট্টগ্রাম।